হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো জাভাস্ক্রিপ্ট নেক্সট চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি। তো আজকেকার চ্যালেঞ্জ যারা বিগিনার্স আছো তাদের কাছে খুবই সহজ একটা চ্যালেঞ্জ। তো আশা করছি এই চ্যালেঞ্জটা তোমরা অ্যান্সার করতে পারবে। তো কোডটা কী আছে দেখে নেওয়া যাক। তো ভিজুয়াল স্টুডিও করে গেলাম। তো এখানে সিম্পল একটা কোড আছে। এই যে যে লেখাটা দেখা যাচ্ছে এটাকে জাস্ট ইগনোর করো, ঠিক আছে? এটা কোডের মধ্যে নয়। তো এই var x ইজ ইকুয়াল টু 1, তারপরে একটা ফাংশান আছে, তারপরে ফাংশানটাকে কল করা হয়েছে এবং লাস্টে কনসোল লক করা আছে। এর আউটপুটের জন্য কি অপশানগুলো আছে সেগুলো দেখে নেব। তো এই আউটপুট 4টে অপশান দেওয়া আছে, এর মধ্যে কোনটা হবে নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করো। আশা করি সকলে অ্যান্সারটা দিতে পারবে। তো দেখো, পুরোটা দেখে নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করো এবং শেষে আমি অ্যান্সারটা বলে দেবো এবং তার সাথে এক্সপ্লেন করে দেবো যে অ্যান্সারটা কেন এটা এসেছে। আশা করি সকলে অ্যান্সারটা দিতে পেরেছো। তো যারা দিতে পারোনি এবং অ্যান্সারটা কি হবে সেটা আমরা আগে জেনে নেবো, তারপরে এক্সপ্লেনের দিকে যাব। তো এখানে তোমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে সি, যে অপশানটা আছে 2, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। যারা সঠিক অ্যান্সার দিয়েছে তাদের জন্য কংগ্রেচুলেশনস। তো যারা দিতে পারোনি তো তাদেরকে এক্সপ্লেন করেও দিচ্ছি যে কেন এটা 2 আসলো, ঠিক আছে? তো প্রথমে আমরা ফার্স্ট কোডটার দিকে লক্ষ্য করলে দেখতে পাবো আমরা যে এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে var দিয়ে, ঠিক আছে? যার ভেরিয়েবল নেম হচ্ছে এক্স এবং তার ভ্যালু হচ্ছে 1। তাহলে এক্স এর মান কি হচ্ছে 1। তাহলে এখানে এক্স এর মান আমরা জানলাম যে এক্স ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? তার সাথে সাথে এটা আমাদের মাথায় খেয়াল রাখতে হবে, এই যে এক্স, ঠিক আছে, এটা কি ধরনের ভেরিয়েবল সেটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে একটা গ্লোবাল ভেরিয়েবল। কি ভেরিয়েবল? গ্লোবাল ভেরিয়েবল, ঠিক আছে? তো গ্লোবাল ভেরিয়েবল কেন বলবো আমরা? কারণ হচ্ছে এই যে এক্স এর মানটা, এটা চাইলে আমরা যে কোনো ফাংশনের ভিতরে আমরা যে কোনো জায়গায় সমস্ত জায়গায় ইউজ করতে পারি, ঠিক আছে? এই কারণে একে আমরা গ্লোবাল ভেরিয়েবল বলবো, ঠিক আছে? তো এখানে কি বলছে, তো তারপরে ফাংশানকে লেখা হয়েছে এবং লাস্টে এখানে ফাংশান কল করা হয়েছে। যেখানে ফাংশান কল করা হয়েছে সেখান থেকে কিন্তু কোডটাকে রান করবে, মানে কোড প্রথমে যখন প্রোগ্রাম শুরু হয় তখন এটাকে প্রথম রিড করবে। রিড করার পরে এই যে এখান থেকে এইটুকু পর্যন্ত এইটুকুকে স্কিপ করে যাবে, এইটুকুই, আর তখন আর এইটুকুই তখন আর রিড করবে না। কেন রিড করবে না? কারণ এখানে শুধুমাত্র ফাংশানকে কোড করা হয়েছে। ফাংশান যেখানে কল করা হয়েছে সেখান থেকে, তারপর থেকে সেখানে যেখানে ফাংশান কল করবে সেখান থেকেই রিড করা শুরু হবে। তাহলে প্রথমে ফার্স্ট এটা রিড করলো, রিড করার পরে এখান থেকে এইটুকুই স্কিপ হয়ে যাবে, গিয়ে এখান থেকে রিড করা শুরু করবে, ঠিক আছে? তো যখন দেখলো যে এটা একটা ফাংশান নেম, এই যে এইটা চেঞ্জ এক্স, এটা যেহেতু ফাংশান নেম, ঠিক আছে, এখানে ফাংশান নেম দিয়ে কল করা হয়েছে। যখন এটা রিড করলো তখন প্রোগ্রামের তখন বুঝতে পারলো যে এটা একটা ফাংশান, ঠিক আছে? তখন ফাংশানের ভিতরে যে কোডগুলো আছে তখন রিড করা শুরু করবে, ঠিক আছে? তো দেখো, এটা ফাংশনের ভিতরে ঢুকলো, ঢুকে এখানে দেখলো যে এক্স ইজ ইকুয়াল টু 2। তো এখানে যেহেতু বলেছিলাম আমরা গ্লোবাল ভেরিয়েবল যে কোনো জায়গায় আমরা এটাকে ইউজ করতে পারি, যেহেতু আবার ফের এখানে এক্স ইজ ইকুয়াল টু 2 লেখা আছে, তাহলে এখানে এক্স এর মান চেঞ্জ হয়ে তাহলে কি হয়ে যাচ্ছে, এক্স এর মান চেঞ্জ হয়ে এক্স ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আশা করি এটুকুই সকলে বুঝতে পেরেছো। এখানে যেহেতু এক্স ইজ ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে, তাহলে লাস্টের মান এক্স এর মান তাহলে আসলো কি 2। এবং লাস্টের শেষে এবারে আসছি কনসোল ডট লক, ঠিক আছে? তো লাস্ট আসছি কনসোল ডট লক এক্স, তাহলে এক্সের ভ্যালু যেটা সেটা
এখানে কত হবে 2। তো এটাকে প্রিন্ট করে দেখে নেবো এবং তার সাথে সাথে দেখব যদি এটা এক্স এর মান এখানে যদি আমি লেট দিয়ে ডিক্লেয়ার করতাম, লেট এক্স ইজ ইকুয়াল টু 2 যদি আমি ডিক্লেয়ার করতাম তাহলে এক্স এর মান কত আসতো সেটা আমি দেখাবো। ঠিক আছে, তো এটাকে আগে দেখে নিই এটার আউটপুটটা কী এসছে। কন্ট্রোল জে করলাম, দিয়ে নোট দিয়ে এটা index.js দিয়ে আমরা একটা প্রোগ্রামটাকে রান করব। তো রান করে দেখো এটা 2 এসছে। ঠিক আছে, এবারে এটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। দেখো চেঞ্জটা কি করছি, লেট দিয়ে এক্স ইজ ইকুয়াল টু 2 দিয়ে দিচ্ছি। দিয়ে দিলে তখন এই যে ভেরিয়েবলটা হলো এটা তখন কি ভেরিয়েবল হয়ে যাবে, এটা তখন লোকাল ভেরিয়েবল। ঠিক আছে, এটা তখন কি ভেরিয়েবল হবে, তখন লোকাল ভেরিয়েবল হয়ে যাবে। তখন আর এই যে এক্স ইজ ইকুয়াল টু 2 এটা আর তখন এক্সের ভ্যালু আর চেঞ্জ হবে না। এই যে কনসোল লক হয়ে আছে এটা তখন এই ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করবে। তো এটা একটু দেখে নাও, জেনে নাও, ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রামিংয়ে হয়তো কাজে আসতে পারে। তো তাহলে আমরা এর আউটপুট তাহলে কী পাবো, তাহলে এই যখন লেট এক্স ইজ ইকুয়াল টু 2 এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, সেহেতু এই কোড অনুযায়ী তখন আর এই এক্সের ভ্যালু আর তখন 2 থাকবে না। এক্সের ভ্যালু তখন কি হয়ে যাবে, এক্সের ভ্যালু তখন এই যে উপরে যে এক্সের মান আছে সেটা 1 চলে আসবে। তো এটাকে একটু রান করে দেখিয়ে দিই তোমাদের। সেভ করলাম, দেখো এখানে এক্সের ভ্যালু 1 চলে এসছে। তো আশা করি ব্যাপারটা সকলের বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করো। আর এই ধরনের চ্যালেঞ্জগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করে রাখো যাতে নতুন ভিডিও ছাড়ার পর নোটিফিকেশান পৌঁছে যায়। পারলে একটি লাইক কমেন্ট করো এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে করে আপনার বন্ধুরা ও এই ধরনের প্রবলেমগুলো জানতে পারে এবং তাদের কোডিংয়ের যে জার্নি সেটাকে আরও সহজ সরল হয়ে যায়। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।